বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জোসনা, বাংলাদেশি ব্লগার, বলছি নোয়াখালী থেকে। এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা ক্লিক করে একটা লাইক দিয়ে শুরু করেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এখানে আর কি কুটিয়ে নিতেছি, আমি মাংস দিয়ে রান্না করব, মুরগির মাংস দিয়ে। সেদিন অর্ধেক পরিমাণে রান্না করেছি আর অর্ধেক পরিমাণে ফ্রিজে রেখে দিয়েছি, সেগুলো আজকে আর কি দিয়ে রান্না করব। যদিও এগুলারে আর কি বলে আমাদের নোয়াখালীতে, বইয়ের বাসাতে আর ঢাকার বাসাতে এগুলারে কাকরোল বলে। তো যাই হোক, আমি আমার দেশের ভাষাতে, আমার নোয়াখালীর ভাষাতে বলে দিলাম। আর কিগুলা কুটার সময় দেখছেন আমার হাতগুলা, আমি আঙ্গুলগুলা উঠিয়ে রেখেছি। আমার হাতটা জ্বালা করতেছে, হাতের আঙ্গুল কেটে গেছে। এজন্য কাটার সময় একটু আঙ্গুলগুলো উঠিয়ে রেখেছি। তো এখানে আমি মাংসগুলো রান্না করব আজকে আর কি দিয়ে। অনেকগুলা কাজ করে নিয়েছি আমি সকাল, সেগুলো আর ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি। এই মাংসগুলো আমি রান্না করতেছি, সকালেও খাবো এবং কি দুপুরের জন্য হয়ে যাবে আজকে। যদিও আরেকটা তরকারি রান্না করছি, সেটা আর দেখানো হয়নি। এই যে আর কিগুলা হইতে থাকে, আর এইদিকে একদম জুম বৃষ্টি হচ্ছে। তো আমি ঘরের দরজায় দাঁড়িয়ে একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কি পরিমাণে বৃষ্টি। পুকুরের দিকে তাকালে দেখা যায় একদম দোয়া বাইরিচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এদিকে এসে আবার আর কিগুলা দিয়ে দিছি। আর কিগুলা আর মাংসগুলা আরও ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে তারপরে এগুলা ডান করে ফেলবো। আর কি আর মাংসগুলার কালার একদম এত সুন্দর লাগতেছে। এই তো আমার হয়ে গেছে রান্না করা। আজকে আপনাদের মাঝে আমি রুটি বানানো শেয়ার করব, সেটা তাও আমি বেলা ছাড়া এবং কি সিদ্ধ করা ছাড়া আমি রুটি বানাবো আজকে। ওই যে মাংস রান্নাম দেখলেন, তো মাংস দিয়ে রুটি দিয়ে খাবো সকালে। তারপরে দুপুরের জন্য মাংস থেকে গেলে আরেকটা তরকারি রান্না করছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো ওটা দিয়ে আর মাংস দিয়ে দুপুরে খেয়ে নেব। তো এইদিকে আমি রুটি বানাচ্ছি, দেখেন বেলাবেলি ঝামেলা ছাড়া এবং সিদ্ধ করা ছাড়া আটা দিয়ে আজকে আমি কীভাবে রুটিগুলো ফুলকোভাবে তৈরি করব, বানাবো, সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারাও প্রতিদিন এইভাবে আমার মতো রুটি বানাতে পারবেন। আমরা যারা গৃহিণী আছি, তারা সকাল হলে আমরা কিচেন রুমে ঢুকে যাই আর সবার আগে আটা নিয়ে দৌড়াদৌড়ি করি, কিভাবে রুটি বানাবো, কিভাবে ভাজি করব, কিভাবে এগুলাই। তো এগুলা যদি ঝটপট করা যায় তাহলে ভালো না? তো আমার মতো এভাবে যদি আপনারা করে নেন, তাহলে বেলাবেলি ঝামেলা ছাড়াই করতে পারেন। তবে এগুলার ভিতরে একটু টিপস দিয়ে দিই আপুরা। যদিও আমার আপুরা অনেক অভিজ্ঞ, বানাতে পারেন, অনেক জ্ঞানী, তারপরও আমার ছোট্ট জ্ঞানে যেতটুকু ধরে অতটুকু আমি বলে দিচ্ছি আপনাদের। আমি পরিমাপ মতো নিয়ে নিছি আটা, আমাদের 4 জনের সদস্য, আপনারাও নিয়ে নেবেন। যদি কেউ খোলা জালি পিঠা বানিয়ে থাকেন, অবশ্যই খোলা জালি পিঠা সবাই পছন্দ করেন, সবাই বানান। ওই রকম করে খোলা জালি পিঠার মতো খোলা জালি পিঠার ভিতরে তো ডিম দেয়, এগুলোর ভিতরে ডিম দেওয়া লাগবে না। পরিমাপ মতো পানি দিয়ে, এখানে হয়তো দেখেছেন আমি 2 কাপ আটা নিলাম, তারপরে 2 কাপ পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এমনভাবে গুলবেন, একদম সময় ধরে গুলবেন, কয়েকটা মিনিট, 2 মিনিটের মতো করে গুলবেন,
ভিতরে দানা দানা না থাকে, এভাবে গুলে নেবেন। তারপরে আমি যেভাবে দেখাচ্ছি একদম উপরে উঠিয়ে তারপরে যাই যেভাবে মানে জর্জর করে পড়তেছে আটাগুলা, ওইভাবে পাতলাও না এবং গাঢ়ও না, ওইভাবে করে গুলে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে গুলবেন, শুধু এইটুকু লবণ পানি দিয়ে ওই খোলা জালি পিঠার মতো আটাগুলা ভালো করে গুলে নেবেন, একদম ভালো করে গুলবেন। তারপরে একটা টিস্যুর সাহায্যে বা একটা ন্যাকড়ার সাহায্যে সুন্দর করে একটা ন্যাকড়া, ধোয়া ন্যাকড়া ভিতরে রেগুলার যে তেলগুলো সয়াবিন তেলগুলো লাগিয়ে একটু মুছে নেবেন। এখানে আরেকটি টিপস আপনাদের বলে দিই, এই যে আমি যে পাইপিং কড়াইটা ব্যবহার করছি এটা আমার অনেক আগের পুরানো, তো এটার হাতলটা ভেঙে গেছে। আপনারা দেখতে যদি খারাপ লাগে ইগনোর করবেন, একটু মনোযোগ লাগায় দেখবেন। আপনাকেও দেখার দরকার রুটি, আমার পাইপেনটা দেখে খারাপ ভাবার কোনো দরকার নেই, তো আমার যা আছে তাই। তো এখানে আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেন। মিডিয়ামে রাখবেন চুলাটা, রেখে তাওয়াটা একটু গরম করে তারপর আপনারা এই যে একটা ন্যাকড়া বা টিস্যুর সাহায্যে একটু তেল লাগিয়ে নেবেন। আমি যেভাবে তেল লাগিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে তেলগুলা পুরো ইয়ের ভিতরে পাইপেনের ভিতরে একদম লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে তারপরে পরিমাপ মতো করে দিয়ে তারপরে চামিচ দিয়ে আলতো করে আস্তে 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 করে লাগিয়ে নেবেন। এক ফিট ভালো করে হয়ে গেলে, ভালো করে এক ফিট হয়ে গেলে আবারও বলে দিচ্ছি, চুলাটা জাল মিডিয়ামে রেখে তাওয়াটা গরম করে তারপরে ব্রাশ করে দিবেন তেলগুলা শুকনা শুকনা করে। তারপরে পরিমাপ মতে তাওয়ার ভিতরে ঢেলে দিয়ে তারপরে একটা চামিচের সাহায্যে বা যে কেউ সাহায্যে আলতোভাবে ঘুরিয়ে 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 একটা ফিটার শেপ করে তারপরে ভালো করে যখন হয়ে যাবে এক ফিট, আপনারা একলাই বুঝতে পারবেন। এক পিঠ যদি ভালো করে হয়ে যায় তখন অন্য পিঠটা উল্টিয়ে দিবেন, উল্টিয়ে দিয়ে আবার এই পিঠটা হয়ে গেলে আবার উল্টিয়ে দিয়ে আমার মতো করে খুন্তির সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে আপনারা যে যেটা দিয়ে বা চেপে 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 চেপে, তো দেখেন কতটুকু ফুলেছে আমার সবগুলা রুটি। যদিও সবগুলো দেখা সম্ভব হবে না বা হচ্ছে না, ভিডিওটা এমনিতে বড় হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের 4-5টা রুটি এখানে দেখাচ্ছি। তো প্রতিটা রুটি বানানো শেষ হওয়ার পরে রেখে দিয়ে তারপরে আবার ব্রাশ করে নেবেন, আবার লাগিয়ে নেবেন তেলগুলা। প্রতিটা রুটি হয়ে যাবার পর আবারও একটু ব্রাশ করে নেবেন তেলগুলা, যদিও শুকনো শুকনো করে লাগাবেন, একদম তেল বেশি দেওয়ার দরকার নেই। তারপরে দিয়ে দিবেন আটাগুলা পরিমাপ মতনে, তারপরে দিয়ে আস্তে চামিচ সাহায্যে বা কিছু একটা সাহায্যে লেপে লেপে দিয়ে তারপরে ভালো করে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে দিবেন। 2 বার পর পর উল্টিয়ে দেওয়ার পরে চেপে চেপে দিলে দেখেন সবগুলা রুটি ফুলকো ফুলকো হচ্ছে। আমি তো অনেকগুলো রুটি বাচ্ছি এখানে, আপনাদের দেখাচ্ছি শুধু অল্প কয়েকটা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, এই পর্যন্ত এসে থাকেন, আমার আপু ভাইয়া আন্টি সোনামণি যারাই দেখেন না কেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কি কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ট্রাই করবেন অবশ্যই, যদি আমার মতো করে ঠিকঠাক ফলো করেন তাহলে রুটিগুলো আমার মতো হবে। তো দেখেন আমি এখন মাংসের ঝোল দিয়ে খাবো, মাংস দিয়ে খাবো, তো আপনাদের একটু চিড়ে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা পুরা ভিডিওর ভিতরে অনেক বৃষ্টির শব্দ, বৃষ্টি থামছে না, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে চলে আসলে ভিডিও দেখতে দেখতে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।